হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাইক্লিং এক্সপিরিয়েন্স সম্পর্কে। আজকে আমি নরসিংদী থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাব। এখানে সাইকেলও রেডি, আমিও রেডি। ওকে, লেটস গো। এখন আমি বর্তমানে অবস্থান করছি নরসিংদী জেলার পলাশ থানায়। এখন বাজে 6টা। ঢাকায় আশা করি 8টার গিয়ে পৌঁছায় যাব। ওকে, লেটস শো আওয়ার সিনেমাটিক ভিউ। এখন আমি বরিশাল ফ্ল্যাগ অবস্থান করছি। এখন বাজে 6টা 5। এমন একটা জায়গা এখানে কিছু হওয়ার কারণে কিছু হয়ে গেছে। अरे कहना क्या चाहते हो? ওয়েলকাম টু পাঁচদোনা মোড়। এখন সময় 6টা 20। নরসিংদী থেকে ঢাকার দূরত্ব 50 থেকে 60 কিলোমিটার। কি অনেক বেশি মনে হয়? আসলে এই দূরত্ব কিছুই না। সামনে ব্লগ আসবে 150-200 কিলোর, তখনই বুঝবেন সেই দূরত্বের কাছে এই দূরত্ব কিছুই না। এরা হচ্ছে ডাঙ্গা রোড, ডাঙ্গা হাইওয়ে বলে, পাঁচদোনা টু ডাঙ্গা। নরসিংদী থেকে ঢাকা যাওয়ার আরো শর্টকাট রোড আছে, তো সেখান দিয়ে কেন যাইনি, এখান দিয়ে কেন আসলাম? ভালো রাস্তা হইলে দূরত্ব একটু বাড়লেও সমস্যা নেই, আর খারাপ রাস্তা হইলে দূরত্বই ম্যাটার করে না। সেখানে 30 কিলো চালানো আর ভালো রাস্তায় 60 কিলো চালানোর সমান। আমি এখন অবস্থান করছি রায়নাদি, যেটা মাধবদীরও পরে। আকাশের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এখন সময় 6টা 38। প্রায় 40 মিনিটে মাধবদী পাস করে ফেলছি। এতক্ষণ ঢাকা সিলেট হাইওয়েতে ছিলাম, তার কোনো ফুটেজ দিতে পারি নাই, কারণ জানেনই তো হাইওয়েতে কিভাবে গাড়ি চলাচল করে। ঢাকা সিলেট হাইওয়ে থেকে সনপাড়া দিয়ে ঢুকছি, কাঞ্চন হয়ে 300 ফিট, দেন ঢাকার ভিতরে ঢুকবো। একটা বিষয় কি, সাইকেল দিয়ে দূর দূরান্ত যাই বলে টাকা বাইচা যায়, বিষয়টা এরকম না, আসলে সময়ও বাঁচে। এখানে ঢাকায় গাড়ি দিয়ে গেলে জ্যামে পড়ার কারণে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, ওই জায়গায় সাইকেল দিয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টায় ইজিলি যাওয়া যায়। এখন সময় 7টা, প্রায় অর্ধেক রোড ক্রস করে ফেলছি। বাসা থেকে বের হয়েছিলাম 6টার দিকে, এখন 7টা বাজে। 1 ঘন্টায় যেহেতু অর্ধেক এসে পড়ছি, বাকি অর্ধেক আরো 1 ঘন্টায় চলে যাবো। এই যে কি একটা অবস্থা, জ্যাম ঠেলে আসলাম, আবার সামনে জ্যাম, আর ধুলাবালি তো আছেই। ওয়েলকাম টু 300 ফিট হাইওয়ে। চলে এসেছি 300 ফিট। বাসায় যাইয়া আবার কলেজ ধরতে হবে, এমনি তার উপর আবার জ্যামের কারণে আধা ঘন্টা লেট হইলো। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হচ্ছে 300 ফিট। বেশি দিন হয় নাই এটা তৈরি হয়েছে, কিন্তু এটার এই যে এই সাইড দিয়ে যে 1 ইঞ্চি 2 ইঞ্চি কইরা ময়লার স্তর জমছে, এগুলো যদি পরিষ্কার না করে তাহলে বেশি দিন লাগবো না নষ্ট হইতে 300 ফিট। ভালো জিনিসের যত্ন না নিলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই সুন্দর রোডের যদি ঠিকমতো যত্ন না নেয় তাহলে বেশি দিন লাগবো না নষ্ট হইতে। এটা হচ্ছে 4 নম্বর চত্বর। ওই রোডটা হচ্ছে আমার বাসায় আসা যাওয়ার শর্টকাট রোড। 300 ফিট না, ভুল হয়েছে, জুলাই 36 এক্সপ্রেসওয়ে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসের এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করব আপনাদের সাথে সামনের কোনো ভিডিওতে, এবং লং রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব, আরও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স। ওকে, 300 ফিটের সিনেমাটিক ভিউ এনজয় করেন। এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকটা ওই দিয়ে গেছে মাঝখানে পুরো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন, এবং সামনে কি নিয়ে ভিডিও চান সেগুলোও কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন অবশ্যই। আমার দৈনন্দিন জীবনের আপডেট পেতে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন 3টা মেডেল। এগুলা কই থেকে আসলো, কোন ইভেন্ট থেকে পাইছি, এগুলা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। কমেন্ট করেন কেমন লাগলো ভিডিও। আর দীর্ঘায়িত করব না, বাসায় গিয়ে আবার ক্লাস ধরতে হবে কলেজে গিয়ে আমার ভিডিও ফিনিশ দেবো ইনশাল্লাহ। ওকে, এখন সময় 8টা।
এখন আছি ক্যান্টনমেন্ট, এই যে বাম পাশে রেডিয়েশন ব্লু। ওকে, ওয়েলকাম টু বনানী। এখন সময় 8:20। আমি এখন বিজয় সরণি, বনানী মহাখালী হয়ে বিজয় সরণি দিয়ে ঢুকছি। এখন আমি আছি কৃষ্ণচূড়ার শহরে। এই যে কৃষ্ণচূড়া গাছ, এক পাশে জিয়া উদ্যান, আরেক পাশে সংসদ ভবন, মাঝখানে কৃষ্ণচূড়ার শহর। সুন্দর। কৃষ্ণচূড়া অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আমি এখন কৃষ্ণচূড়ার শহরে, সোজা মোহাম্মদপুর। ওকে, আর 3 কিলো দূরত্ব আছে, চলে যাব। ওকে, আমি আমার গন্তব্যে এসে পড়েছি। এটা আমার বাসা মোহাম্মদপুর। আর এই যে আমি ক্লান্ত, বাসায় গিয়ে রেস্ট নিব, দেন ক্লাসে যাব। এখন সময় 8:35। ওকে, 2.5 ঘন্টায় নরসিংদী থেকে ঢাকা এসে বললাম। বাসায় এসে পড়ছি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে কলেজে যাইতে হবে। আল্লাহ হাফিজ। এনার্জি ড্রিঙ্ক।